হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল বিনা পানি এডুকেশন সেন্টারে স্বাগত। বন্ধুরা, আজকে যে জিনিসটি আমি দেখাচ্ছি সেটি আরআরবি এক্সাম গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কি, রসায়ন বিজ্ঞানের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কোশ্চেন। যেমন দেখতে পাচ্ছ, আইসোটোপ, আইসোবার, আইসোটন, আইসোটোপ, আইসোবার, আইসোটন, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং এক্সাম্পলস, উদাহরণ। আইসোটোপ কি? আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন, কিন্তু প্রোটন সংখ্যা একই, আবার নিউট্রন সংখ্যাও ভিন্ন। ঠিক আছে, এক্সাম্পলস উদাহরণে আমরা দেখতে পাচ্ছি C612 এবং C614। তার মানেটা কি দাঁড়ালো? যে এদের ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা কোনটা? ভর সংখ্যা হচ্ছে এই যে 12, 14, কিন্তু এদের প্রোটন সংখ্যা অর্থাৎ 6 এটা একই। ঠিক আছে, আইসোবার, আইসোবারের কি দেখতে পাচ্ছি ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা আলাদা। ঠিক আছে, AR মানে আর্গন এবং CA মানে ক্যালসিয়াম, এদের ভর সংখ্যাটা একই, 40, কিন্তু এদের প্রোটন এবং নিউট্রন সংখ্যাটি আলাদা। প্রোটন আর্গনে আছে 18 এবং ক্যালসিয়াম আছে 20। ঠিক আছে, তো এখান থেকে নিউট্রন সংখ্যাটা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলেই পাওয়া যাবে, এটাও আলাদা আসবে, এটাও আলাদা আসবে। আইসোটন, আইসোটনে কি দেখতে পাচ্ছি ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা একই। ঠিক আছে, H মানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে বলা হয় ডয়টোরিয়াম, এর ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1, এবং হিলিয়াম, এর ভর সংখ্যা 3, এবং প্রোটন সংখ্যা 2। ঠিক আছে, তো পরীক্ষায় কী করে কোশ্চেন আসবে? পরীক্ষায় আসতে পারে যে আইসোটোপের ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা একই, অথবা দিয়ে দিল নিউট্রন সংখ্যা একই। ঠিক আছে, এরকম MCQ টাইপের কোশ্চেন থাকতে পারে এই তিনটা থেকে। ঠিক আছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটি টপিক। ঠিক আছে, অবশ্যই তোমরা এটাকে ভালো করে পড়বে এবং মনে রাখবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি তোমাদের এই ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ নোটস দিচ্ছি। ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি আর্গন, ঠিক আছে, 18, 40। ঠিক আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা এখানে 18, নিউট্রন সংখ্যা এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস 22, ভর সংখ্যা 40, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা করে 40 আসলো। ঠিক আছে, আর এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি হচ্ছে পরমাণুর গঠনের স্ট্রাকচার। PN, P দিয়ে বোঝাচ্ছে প্রোটন, N দিয়ে বোঝাচ্ছে, N দিয়ে বোঝাচ্ছে নিউট্রন। PN অর্থাৎ প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন, এবং তাদের বাইরে যে ডট ডট করে দেওয়া আছে রাউন্ড করে, সেটা হচ্ছে অরবিট অর্থাৎ কক্ষপথ। ঠিক আছে, এই কক্ষপথ থাকে ইলেকট্রন। ঠিক আছে, অর্থাৎ পরমাণু তিনটি কণা, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এরকম আরও ভিডিও, এরকম আরও সাজেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভালো থাকবেন।